শ্রদ্ধাটাকে বলছি, কারণ ওনারা আমাদের সম্মানিত দলীয় চেয়ারম্যান। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, ওনারা বলছেন যে ওনার ভিন্ন একজন প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে। ঠিক আছে, ভালো কথা, আপনাদের মনে হয়েছে প্রার্থী সমর্থন দিয়েছেন, কিন্তু সেই কারণটা তো আমাদেরকে বলবেন যে কেন দিয়েছেন। কিছুদিন পরে আবার দেখলাম আরেকটা নাটক, যেই 10 বছর আমরা দোয়া করি, নামাজেও দোয়া করি, নেত্রীর কাছে দোয়া করি, মিটিংয়ে দোয়া করি, মিছিলে দোয়া করি, লাঙ্গল বাইর কর, নৌকা দে আমাদের। এটাই বললাম আমরা, 10 বছর দোয়া করে 5 মাস পরে নির্বাচনের 5 মাস পরে দেখলাম জাতীয় পার্টি আওয়ামী লীগের মিলা একটা ক্যান্ডিডেট দিল। এইটা আবার মোগরাপাড়ার বাইরে, বুঝলাম না ব্যাপারটা। তাইলে কি 5 মাসে আমরা আওয়ামী লীগকে বিক্রি করে দিলাম? এটা কিন্তু বুঝার ব্যাপার আছে। তা আপনারা কি আবার নির্বাচন করবেন না? আবার আওয়ামী লীগের কাছে আসবেন না? আবার মাঠে আসবেন না? জনগণের কাছে আসবেন না? আপনাদের কাছে আমি আকুল আবেদন জানাই, এই খেলা থেকে বের হয়ে আসেন। আরো 2-3 দিন সময় আছে, আপনারা এসে প্লিজ ওনাকে সমর্থন দেন। আবার নির্বাচিত হতে চান, মানুষের কাছে যদি লাঞ্ছিত না হতে চান, তাহলে আসেন মোগরাপাড়ার নেতৃত্বে মাহফুজুর রহমান কালামকে সমর্থন করেন। এই মোগরাপাড়া থেকেই এই পর্যন্ত সবসময় নেতৃত্ব দেওয়া হয়েছে। এখন এই নির্বাচনে লক্ষ্য করলাম, এই মোগরাপাড়াকে মাইনাস করার জন্য, রাজনীতিটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য জনাব মাহফুজুর রহমান কালামের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র চলছে। এখন আমাদের মাথার প্রশ্ন আছে, কেন জিনিসটা কেন? যদি এখান থেকে রাজনীতিটা অনেক অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাহলে কিছু ব্যবসায়ী সুবিধা হয়। যতক্ষণ পর্যন্ত মোগরাপাড়া নেতৃত্ব দিবে, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি সঠিক ধারায় চলবে। কিন্তু এর মানে কি এই যে শুধু মোগরাপাড়ার এই রাজনীতি করবে আর কেউ করবে না? এটা কিন্তু না। নেতৃত্ব দেয় মোগরাপাড়া, এবং মোগরাপাড়া হচ্ছে হেড। প্রত্যেকটা ইউনিয়ন যারা আছে বডি পার্টস, তারা কিন্তু সহযোগিতা করে। হাত যদি কাজ না করে তাহলে কিন্তু কোনো দাম নাই, হৃৎপিণ্ড যদি কাজ না করে তাহলে কিন্তু দাম নাই। এইরকম এই নির্বাচনে নেমে দেখলাম, নামার আগে আমি লক্ষ্য করলাম যে তথাকথিত হাইকমান্ড নাম করে একটা চক্র কাজ করছে, যে এই মোগরাপাড়ার এত মানুষ, হয়তো কালাম ভাই পছন্দ না, ভালো মন্দ থাকতে পারে, হয়তো রফিকুল ইসলাম নানু পছন্দ না, ভালো মন্দ থাকতে পারে, কিন্তু অন্য কেউ, এই পরিবারের অন্য কেউ অথবা পরিবারের বাইরের অন্য কেউ, মোগরাপাড়া থেকে একটা ব্যক্তি নাই যে উপজেলা চেয়ারে বসার যোগ্য। এমন কেউ কি নাই? সেটা নিয়ে গেছে কোথায়? একদম ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে। যোগ্য প্রার্থী খুঁজতে 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 দেখে যে বর্ডারে চলে আসছে। এরকম একটা অবস্থা। এখন এই অবস্থায় কি আমরা মেনে নিতে পারি? মেনে নিতে পারি না। ওনার সাথে আমার কথা হয়েছে যে নির্বাচন তুমি আমার জন্য একটু সহযোগিতা করো, তাহলে আমার জন্য সুবিধা হবে, এতটুকুই কিন্তু কথা। এরপরে যেদিন আমি সোনারগাঁয়ে আসলাম প্রচারণায়, উনি জানেও না যে সেদিন আমি আসবো, কারণ আমি মনে করেছি যে এটা আমার দায়িত্ব। অনেকে আমাকে ফোন করেছে, জিজ্ঞেস করেছে যে নির্বাচনের ব্যাপারে। আমি জিজ্ঞেস করেছি মাঠ কি বলে, সবাই ওনার কথা বলেছেন। মাঠ ওনার দখলে, উনি যদি নির্বাচিত হয় তাহলে কর্মীরা মূল্যায়ন পাবে। এটাই হচ্ছে কথা, এটাই আমাদের বাস্তবতা।